দর্শক, হামে আক্রান্তদের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সংক্রমণ পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা এবং প্রতিরোধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ আপনি জানেন যে টিকাদান যে কর্মসূচি সেটি চলছে। ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল এই তিনটি হটস্পটে টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন গত 5 এপ্রিল থেকে শুরু হয়েছে। তাদের যে 1,19,000 যে টার্গেট ধরে এই পর্যন্ত 74,000 তাদের এই টিকাদান যে কার্যক্রম সেখানে তারা সেই অর্জন করেছেন। একই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 70টি টিকাদান কেন্দ্রেও কিন্তু এই টিকাদান যে ক্যাম্পেইন, বিশেষ ক্যাম্পেইন সেটিও চলছে, অব্যাহত রয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি টিকাদানের পাশাপাশি যেটি করা হচ্ছে যে স্বাস্থ্য সচেতন করা, হাম নিয়ে যাতে কেউ উদ্বিগ্ন না হন, চিকিৎসকের কাছে যান, এই জন্য মসজিদ, মন্দির, বিভিন্ন উপাসনালয় এবং নানাভাবে সেই প্রচারপত্র এবং সচেতনতামূলক যে কর্মসূচি সেটি সিটি কর্তৃপক্ষ অব্যাহত রেখেছে। হাসপাতালে গত 24 ঘন্টায় গতকাল নতুন করে 25 জন সহ এই মুহূর্তে 88 জন শিশু চিকিৎসা নিচ্ছে। আমরা যেটি দেখেছি যে শিশুদের পাশাপাশি বয়স্করাও কিন্তু এখন হামির উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। আপনি জানেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পর্যন্ত 13 জন শিশু হামির উপসর্গ নিয়ে মারা গিয়েছে, যাদেরকে এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যায়নি, তাদের স্যাম্পল পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলছেন যে আসলে যারা হাম নিয়ে আসছেন তারা উপসর্গ আসলে এটি প্রকৃতপক্ষে হাম কিনা সেটি নিয়ে তারা নিশ্চিত নন, সেই জন্য আসলে স্যাম্পল পাঠানো হয়েছে। তো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আপনি জানেন যে 68 বেড আইসোলেশন, সেখানে প্রতিনিয়তই প্রতিদিনে গড়ে 25 থেকে 30 জন নতুন রোগী এখানে শিশু চিকিৎসা নিতে আসছে। সেই তুলনায় শয্যার সংকট থাকা আমরা যেটি দেখছি মেঝেতে এবং কি একই বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। তো এর মধ্যে 8 থেকে 10 জন শিশু প্রায় গড়ে দেখি আমরা যে সংকটাপন্ন অবস্থা থাকে, যাদেরকে অক্সিজেনের পয়েন্ট থেকে বাবল সিপ্যাপ এর একটি পদ্ধতি রয়েছে, যেখানে তাদেরকে আইসিইউ এর মতোই করে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা তাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে যেটি রোগী এবং স্বজনেরা বলছেন যে আসলে শিশুদের জন্য কোনো আইসিইউ না থাকা তাদের আসলে অনেকটা ঝুঁকি নিয়ে তাদের চিকিৎসা করতে হয়েছে। চিকিৎসকরাও মনে করেন যে হাসপাতালে কিন্তু অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামোর যদি আইসিইউটি যদি চালু করা যায় তাহলে আসলে সংকটাপন্ন অবস্থার যে সমস্ত শিশু আসছে তাদেরকে আসলে বাঁচানো অনেকটাই সহজ হয়ে যাবে। তিশা, আপনাকে যুক্ত হবার জন্য আপনি থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন হামের সর্বশেষ জানাচ্ছিলেন।